সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। চলে আসছি আজকে সেই আগারগাঁয়ে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে। আজকে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে এসে অনেক দুঃখ লাগছে, কারণ ভাইরাল মিজান ভাইয়ের দোকানে অল টাইম যেই লোকজনের আনাগোনা ছিল, কাস্টমারের আনাগোনা ছিল, সেই জায়গায় কিন্তু আজকে ভাঙচুর হয়ে পরিচিত হয়ে ওনার জিনিসপাতি যেইগুলা ছিল এইগুলা কিন্তু এইভাবেই পরিয়ে ছিটিয়ে আছে। তো দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু এইভাবেই কিন্তু ওখানে পড়ে আছে। তো ভাইরাল মিজান আপনারা অবশ্যই সবাই জানেন যে একটি দুর্ঘটনার কারণেই ভাইরাল মিজান ভাই বর্তমানে জেলে রয়েছে। তো জেলে থাকা অবস্থায় কিন্তু ওনার দোকানে আজকে হঠাৎ করে এসে সিটি কর্পোরেশনের লোক কিন্তু কোনো টাইম বা সময় না দিয়ে কিন্তু ওনারা ভাঙচুর শুরু করে দিয়েছে। ফুটপাত উচ্ছেদ করার কথা বলেই কিন্তু ওনারা এই ভাইরাল মিজানের দোকানটি ভেঙে দিয়েছে। শুধু ভাইরাল মিজানের দোকান নয়, এখানকার এই আগারগাঁয়ে ফুটপাতে যত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ছিল সেই সম্পূর্ণ দোকানেই কিন্তু ভেঙে দিয়েছে। আজকে সেই ভাইরালের মিজানের দোকান ভেঙে দেওয়াতে কিন্তু জানি আমরা সবাই যে ভাইরাল মিজান কিন্তু একজন ভাইরাল পারসন এবং ওনার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ওনার সুনাম রয়েছে বা উনি ভাইরাল ব্যক্তি। তার দোকান ভাঙার কথা শুনে কিন্তু আজকে এই যে আগারগাঁয়ে ভাইরাল মিজানের দোকানটির সামনে অনেক উৎসব জনতা কিন্তু এখানে ভিড় করছে। এত উৎসব জনতা ভিড় করার কারণ একটি, হঠাৎ করে ভাইরাল মিজানের দোকানটি কেন ভেঙে দিবে, এইটাই কিন্তু অনেকের মনে প্রশ্ন এবং অনেকে জানতে চায় যে ভাইরাল মিজানের দোকানটি হঠাৎ করে কেন ভেঙে দিল। যদি ভেঙে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু ভাইরাল মিজান যেদিন অ্যারেস্ট হয়েছিল সেই দিনই কিন্তু দোকানটি ভেঙে দিতে পারত। তো সময় না দিয়ে কিন্তু আজকে হঠাৎ করে ভাইরাল মিজানের দোকানটি ভেঙে দিয়েছে। তো এখানকার অনেক স্টাফের সাথে কিন্তু আগে কথা বলেছি, ওনারা কিন্তু আমাকে যেটি বলেছে আজকে এই ভাইরাল মিজানের দোকানে ১,৫০০ থেকে ২,০০০ লোকের পাক শাকের আয়োজন করা হয়েছিল। তো এখান থেকে কিন্তু প্রায় ১ থেকে ২০০ লোক প্রতিদিনই কিন্তু ভাইরাল মিজানের দোকানে ফ্রি খাবার খেয়ে থাকে এবং গরিব দুঃখী যারা রয়েছে তাদেরকে কিন্তু ভাইরাল মিজান ফ্রি খাবার দিয়ে থাকে। তো আজকে হঠাৎ করেই কিন্তু যেই সময় বেচা কেনার সময়, সেই বেচা কেনার টাইমেই কিন্তু এসে হঠাৎ করেই কিন্তু এই দোকানটি ভেঙে মুচড়ে গড়িয়ে দিল। তো এই দোকানটি কিন্তু ভাইরাল মিজানের। এখন কিন্তু কেউ বলবে না যে এটি ভাইরাল মিজানের দোকান। যেই পরিস্থিতি রয়েছে বলবে একটি ভাঙা গড়া যেই নদী, এই ওরকমভাবেই কিন্তু তার প্রতিষ্ঠানের সম্পূর্ণ জিনিস এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অসংখ্য অসংখ্য জনতা কিন্তু এখানে ভিড় করছে যে কেন হঠাৎ করে কেন ভাইরাল মিজানের দোকানটি ভেঙে দিল। আপনারা জানেন ভাইরাল মিজান বর্তমানে কিন্তু জেলখানায় রয়েছে। যে কোনো একটি কারণে ভাইরাল মিজানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এখন আমাদের মনে প্রশ্ন বা সাধারণ জনগণ যারা রয়েছে তাদের সবারই মনে একটি প্রশ্ন যে ভাইরাল মিজান যখন অপরাধ করেছিল তখন কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। তো দোকানটি কিন্তু ওই দিনেই কিন্তু ভেঙে দিতে পারত। এতদিন যাওয়ার পরে প্রায় 1 সপ্তাহ চলে গিয়েছে। এই 1 সপ্তাহ পরে কিন্তু দোকানটি আজকে
কেন হঠাৎ করে ভেঙে গুড়িয়ে দিল, এটা কিন্তু আমরা সাধারণ জনগণ পাবলিক যারা রয়েছি তাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে। যে মিজানকে অ্যারেস্ট করার পরেই কিন্তু দোকানটি ভেঙে দেওয়ার কথা ছিল, তবে এতদিন পরে কেন দোকানটি ভেঙে দিল তো জানি না বাংলাদেশের সরকারের কোন উদ্যোগ নিয়েছে এবং সিটি কর্পোরেশন কোন উদ্যোগ নিয়েছে তো সরকারের উপরে কিন্তু কারোরই হাত নেই। তবে আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের কিন্তু চাওয়া পাওয়া অবশ্যই থাকতে পারে, কারণ এই ভাইরাল মিজানের মতো অনেক নিম্ন আয়ের মানুষ যারা বাংলাদেশে বসবাস করছে, কারণ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই বাংলাদেশ একটি গরিব মাতৃদেশ। চারটি ডাল ভাত খেয়ে কোনোভাবেই কিন্তু আমরা যদি জীবনযাপন করতে পারি তাহলে কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া। তো এই ভাইরাল মিজানও কিন্তু আমাদের মতোই একজন মানুষ ছিল, হয়তো ওনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলার কারণে অনেককেই হেল্প করার কারণে কিন্তু উনি একজন ভাইরাল পারসন হয়েছিল। ভাইরাল হলো কিন্তু তার কিন্তু অবশ্যই নিম্ন আয়ের মানুষই, তার উসিলায় কিন্তু এখানে 8 থেকে 10 জন স্টাফও কিন্তু এখানে কর্মসংস্থান হয়েছিল। তো যেটি বললাম যে সরকারে যেটা উদ্যোগ নেবে তার উপরে কিন্তু আমাদের কারোর হাত নেই। তবে আমাদের চাওয়া পাওয়া, আমরা কিন্তু অবশ্যই সরকারের কাছ থেকে সহযোগিতা চাইতেই পারি। তো সহযোগিতাটি হলো আমরা যারা অনেকেই নিম্ন আয়ের মানুষ ফুটপাতে বিজনেস করি, হঠাৎ করে কিন্তু এই ফুটপাত উচ্ছেদ করার জন্য বা উচ্ছেদ করবে এই একটি সিদ্ধান্ত এককভাবে নিলেই কিন্তু হয় না। আমি যেহেতু ফুটপাতে বিজনেস করি, প্রশাসন বা সিটি কর্পোরেশনের লোক কিন্তু ওনারা অবশ্যই অবগত আছে যে এখানে, কারণ আমি তো একদিন হট করে আসে বসিনি, আমি বিগত অনেক বছর ধরেই করছি, বা ভাইরাল মিজানও কিন্তু প্রায় 2 বছর ধরে এই আগারগাঁয়ে কিন্তু ফুটপাতে বিজনেস করতেছে। তো এইটা যেহেতু উনি একজন ভাইরাল পারসন, ওনার কিন্তু দেশে বিদেশে সব জায়গায় কিন্তু নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বাংলাদেশের সরকারও কিন্তু অবশ্যই এই বিষয়ে অবগত যে ফুটপাতে অমুক একটি ভাইরাল পারসন বিজনেস করছে বা দোকান করছে। আর সিটি কর্পোরেশন লোক তো অবশ্যই এখানে অবশ্যই আসা যাওয়া করেছে, প্রশাসনের লোকও কিন্তু এখানে আসা যাওয়া করেছে। তো ওনারা যেহেতু ফুটপাত উচ্ছেদ করবেন, হঠাৎ করেই কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া অবশ্যই আমরা কাম্য না। তো ফুটপাতে যারা বিজনেস করি তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ বিদায় ফুটপাতে বিজনেস করে থাকি। তো ভাইরাল মিজানও কিন্তু ওরকম একটি ব্যক্তি। তো ওনার এই যে একটি দোকানের উপরে 8 থেকে 10 জন লোকের কর্মসংস্থান হয়েছিল, তো সেই ভাইরাল মিজানের হোটেলটি আজকে কিন্তু দেখুন ভেঙে চুরে একদম গুড়িয়ে দিয়েছে। কোনো একটি বসার মতো কোনো স্থান নেই, সম্পূর্ণ ঘর যেগুলো ছাপরা দিয়ে মানুষজনকে বসার সুযোগ করে দিত, সেই ছাপরাগুলো কিন্তু ভেঙে মুচড়ে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো আমরা অবশ্যই এটি কাম্য না, এইগুলো আমরা আশা করিনি। তো যাই হোক, প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমি অনেকক্ষণ ভাইরাল মিজানের সেই ভাঙা হোটেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আমার কিছু মন্তব্য আপনাদের মধ্যে তুলে ধরেছি। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি কি সঠিক বলেছি কি না। আপনাদের মতামত কমেন্টস করে আপনারা জানাবেন, কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন যে আমি অ্যাকচুয়ালি সঠিক বলেছি কি ভুল বলেছি। হয়তো আমার ভুল হতেও পারে। তো আপনাদের উপরে মতামতের উপরেই কিন্তু ভাইরাল মিজান আবার পুনরায় বসার সুযোগ করে দিতে পারে। আজকে সেই ভাইরাল মিজানের দোকানের স্টাফ
কান্না করছে, জিনিসপাতিগুলো সরিয়ে ছিটিয়ে আছে। এই হলো ভাইরাল মিজানের বর্তমান দোকানের পরিস্থিতি। এখানে অনেক মানুষ, সাংবাদিক আসছে। তো বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন থাকবে, আমার এই ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সবাই কিন্তু চাচ্ছে যে ভাইরাল মিজানের দোকানটি হঠাৎ করে কেন ভেঙে দিল, এটা কিন্তু আমরা কাম্য ছিলাম না। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভাইরাল মিজানের দোকানটি ভেঙে দিয়ে সঠিক হলো নাকি কোনো ভুল ছিল, আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি কমেন্টস কিন্তু অনেক মূল্যবান। আপনার একটি কমেন্টেই কিন্তু মিজানের দোকানটি আবার বসানোর মতো সুযোগ তৈরি করে দিতে পারে। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, মোহাম্মদ নুরে আলম। আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করেছি। আমার এই ভিডিওতে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা বিবেচনা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের সেই ভাইরাল মিজানের হোটেলের সামনের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। অনেক মানুষ এখানে কিন্তু সমাগম হয়েছে। তো যাই হোক, প্রিয় বন্ধুগণ, যারা যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই হলো মিজানের ভাঙাচোরা আজকের সেই হোটেল। ভাইরাল মিজানের হোটেলটি ভেঙে দিয়ে আজকে ভাইরাল মিজানকে মনে হচ্ছে আরও ভাইরাল করে দিল বাংলাদেশের জনগণ। সেই ভাইরাল মিজানের হোটেলটি ভেঙে দেওয়ার পরে এখানে খাবার নিয়ে বসে আছে ভ্যান গাড়িতে। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।